তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। তোমা হতে যবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই। তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। হে পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন কাঁদিতাই। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার। জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই। তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। মানে গানগুলো নিয়ে চোখ বুজে বসে থাকতে হবে যে গানগুলো কি বলতে চাইছে। প্রাণমণ্ডল লয়ে যত দূরে আমি ধাই, আমি যেখানেই যাই আর কি, দিল্লি বোম্বে হ্যান্না যেখানে যাচ্ছি, ওটাই তো তোমার জগৎটা, তো তোমার এই জগৎটা অসীম, ঠিক আছে, জগতের কোনো সীমা নেই, জগৎ অসীম, এই জগৎ তোমারও অসীমে প্রাণমণ্ডল লয়ে আমি যত দূরে আমি ধাই। এইটুকুর মধ্যে তোমার অসীমের মধ্যে আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী এদিক ওদিক যাচ্ছি, তাই না? এর মধ্যেও তো ইংল্যান্ড ফিনল্যান্ড ঘুরে এসছে অনেকদিন। কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই, ঠিক আছে, এখানে বলে দিল আমি যেখানেই যাই না কেন কোথাও দুঃখ মৃত্যু বিচ্ছেদ কিছু নেই। কৃষ্ণ যেমন অর্জুনকে বলছে কেউ কেউ এখানে ইয়ে নেই আর কি, যে তুমি যে মারছো এরকম কোনো ব্যাপার না, এরা সবাই মরেই আছে, মেয়েরা নিমিত্ত মাত্র আর কি, তুমি না মারলে অন্য কেউ মারবে, আর ওরা অপরাধ করছে, ওরা মরবেই। আমি যদি বিকলাঙ্গ হলাম বা আমার কিছু অবস্ট্রাকশন রয়েছে, গরিব মানুষ বা অসুখ হয়েছে, যে দুঃখ পাওয়ার কিছু নেই, যে না এটা তো আমার কর্মফল সে নিচ্ছে, বা আমার এটা আমি যেখানে আছি সেখানেই আমার স্যাটিসফাইড থাকা দরকার, এখানেই কত কিছু কাজ রয়েছে, আমি অন্য জায়গায় কী করতে পারবো? এভারেস্টে গিয়ে তো আমার কোনো লাভ হবে না, অমরনাথে গিয়ে। এখানে পরবর্তীকালে দেখা বলছে মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় সে দুঃখ, এই মৃত্যুটা মৃত্যুর মতো মনে হচ্ছে বা দুঃখটা দুঃখ খুব পড়লে মনে হচ্ছে, কেন তোমার হতে যাবে হয়ে যাবে মুখ আপনার প্রাণে সে, কারণটা বলে দিচ্ছে। এই কারণের জন্য আমরা এই মৃত্যু সে ধরে মৃত্যু হবে। কিন্তু আমি যদি
তোমার হতে যাবে হইয়া যদি বিমুখ না হই তাহলে মৃত্যু কোথাও দুঃখ কোথাও মৃত্যু। সিম্পল কথা বলছে। হে পূর্ণ তব চরণের কাছে যা কিছু সব আছে আছে, মানে এখানে আনলিমিটেড আছে, কিন্তু যার জন্য আছে 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 বারবার বলছে। নাই নাই ভয়, শুধু আমারই নিষেধীন কাজ দেয়। এই যে ভয় বলে যদি কিছু থাকে সেটা শুধু আমারই ভয়, এটা অ্যাকচুয়ালি কিছু না। অ্যাকচুয়ালি কিছু ভয় বলে কিছু নেই পৃথিবীতে, ভয় বলে কিছু নেই। ভয় কি আছে? ভয় পাওয়ার মতো কিছু নেই। ঈশ্বরের যদি তোর সঙ্গে থাকে, তুই যদি শরণাগতি থাকিস, রাখে বাড়ি মারা গেছে, সেখানে তো ভয়ের প্রশ্ন ওটা উঠছেই না। যেটুকু ভয় আছে তাও যদি ভয় বলে যেটুকু আছে সে শুধু আমারই। এই এখানে বলছেন না যে মৃত্যু তোমার হতে যাবো হইয়া বিহু, তোমার কাছে ডিপেন্ড করতে পারছি না। আমাকে বুড়ো বয়সে কে দেখবে? এই তোমাকে তুমি যে দেখবে, তুমি দেখবে, আমি ভরসা নেই। তোমার হতে হইয়া বিমুখ আপনার পানে চাই, তখনই এই ঘটনাগুলো ঘটছে। মৃত্যু জয়, মৃত্যুর দুঃখ আছে, দুঃখের অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায়, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই। তাই না? এই তোমার জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তাহলে পলকের মধ্যে সমস্ত গন্ডগোল মিটে যাবে। তোমার আসনে যদি তোমাকে রাখতে পারি। মানুষ ঈশ্বরের থেকে বিমুখ হয়ে গেছে একটা, সে ঈশ্বর তার দাসত্ব মানছে না। ঈশ্বরের প্রভু যে আমার দাস, ঈশ্বর হায়ার অথরিটি, তাকে মানছে না। তা বলছে যে আমি সব। এখানে ঈশ্বরের সেরকম খেলাটা সেরকমভাবেই খেলেছে। ঈশ্বর নিজেকে প্রকাশ করছে না। এখানে তোমাকে ফ্রিডম দিচ্ছে। আমি যদি থাকি, ঈশ্বর যদি থাকে, ঈশ্বর এই প্রফেশনটাও রেখেছে। তুই যদি ঈশ্বরকে নাও মানিস, তুই যদি সৎ পথে থাকিস, সেখানে ঈশ্বরের দরকার নেই। ঈশ্বর তো সেটাই চাইছে, তুই সৎ পথে থাক। কিন্তু ঈশ্বরের বুদ্ধিস্টটা কি বলছে? ডু গুড বি গুড। এখানে ঈশ্বরের ভূমিকাই নেই। সেটাও তো মেনে নিচ্ছে। বুদ্ধ অত বড় ট্যালেন্টেড লোক হয়েছে, তো সেটা মেনে নিচ্ছে। ঠিক আছে, এই পথটাও ঠিক আছে। এই চিত্তশুদ্ধি যখন হবে, তখন ঈশ্বরের দেখা এমনি পেয়ে যাবে। অন দ্য প্রসেসে আছে। সে তো তার আলটিমেট স্টেজে না, সেটা লেস স্টেজে, একটা লোয়ার লেভেলে রয়েছে। ভক্তের আলটিমেট লেভেলে সে পৌঁছতে পারেনি, কিন্তু আস্তে আস্তে পৌঁছে দেবে। যখনই সে এই জড়বাদী, এটা তো আমরাও বলছি, যারা এই জড়বাদ করছে, যে বড় বড় সায়েন্টিস্ট বা ইন্ডিয়া আইনস্টাইন থেকে সবাই, যারা বস্তুগত নিয়েই আলোচনা করেছে, বা যারা ডাক্তার ফাক্তার, বড় বড় ডাক্তার, তারাও বলছে দের ইজ সামথিং এলস। যারা জিনিসটা, তাহলে সেই যে যখন জড়বাদের যদি একদম ডেপথে চলে যায়, খুব ডেপথে চলে গেলে, সেখানে গিয়ে যদি অবাক হয়ে যাচ্ছে একটা পরমাণু লেভেলে কী করে একটা বস্তু কী করে তৈরি হচ্ছে। এখানে পৃথিবীর যে বায়ুমণ্ডল ঘুরছে, সেখানে তার মধ্যেও ঘুরছে বলছে অ্যাটমিক লেভেলে। সেটাও একটা প্রোটনকে সার্কামফারেন্স করে ইলেকট্রনগুলো ঘুরছে। এই যে সিস্টেমটা যদি চিন্তা করা যায়, সেখানে তো মাথা এমনিতেই পাগল হয়ে যাবে। কী করে হচ্ছে ভক্তের যে মনোভাব, ভক্তর যে বলে না, ভক্ত বিভিন্ন রকম, মানে প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, আরো হায়ার। এখানে হচ্ছে হাইয়েস্ট লেভেলের ভক্ত, সেই পর্যায়ে উঠে গেছে। রামকৃষ্ণ রবীন্দ্রনাথকে বললো তুমি একটা গান করো। রবীন্দ্রনাথ যখন গান করছে, রামকৃষ্ণ কাঁদছে, গানটা শুনে। মানে গানগুলো নিয়ে চোখ বুজে বসে থাকতে হবে, যে গানগুলো কি বলতে চাইছে। আমি যদি তোমার হতে যাবে হইয়া যদি বিমুখ না হই, তাহলে মৃত্যু কোথাও দুঃখ, কোথাও মৃত্যু। সিম্পল কথা বলছে।